তো দেখো বন্ধুরা, আমি গেছিলাম কাটাতে। দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি। এরকম এই যে ইলিশ মাছটা আমি ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু 500 টাকা করে কেজি নিয়েছি। একটা কেটে নিয়েছি, মনে ছিল না কেটে নিয়েছি। তো 3টে হয়েছে 1 কেজি, বুঝেছো? দেখো ইলিশ মাছটা ভালো। তারপর মাছের মাথা পেয়েছি, এই যে মুড়ো, খুব সুন্দর। আর এই যে কাটা রুইও নিয়ে এসেছি। দেখো কাঁটাতে গেলাম একটু বেশি করে, ওখান থেকেই কেটে নিয়ে এসেছি, গোটা দেখাতে পারলাম না। দেখো ঋণগুলো বেশ ভালো হয়েছে, বড় বড় হয়েছে। দেখো বড় মাছ ছিল, এটা 1 কেজি 200 ছিল রুই মাছটা। আর রুই মাছের মাথা 50 টাকা করে কেজি, 1 কেজি নিয়ে এসেছি। আর ইলিশ মাছ নিয়ে এসেছি। তো চলো ইলিশ মাছ আজকে রান্না করব। তো দেখো ইলিশ মাছ ধুয়ে নিয়ে এসেছি আমি। এটা মানে একটা কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে দেখো কত মানে টাটকা ইলিশ মাছটা, দেখো রক্ত বেরোচ্ছে একদম। কত টাটকা মাছটা পেয়েছি আজকের। তো একদম দেখো কেটেছে তো একদম রক্ত, একদম দেখো দেখো কতটা রক্ত, মানে টাটকা পেয়েছি আজকের, ভালো পেয়েছি ইলিশ মাছটা। কাটাতে গেলে না একটু মনের মতন মাছ নেওয়া যায়, আর একটু কম দামও হয়। তো চলো আমি এই ইলিশ মাছটা রান্না করব। তো তোমাদেরকে পুরো গোটা দেখাতে পারলাম না, গোটাই দুটো দেখালাম। আর দেখো এখানে কেটে নিয়েছি এই যে, আর এখানে কেটে নিয়েছি, অনেকটাই নিয়ে এসেছি মাছ। তো চলো রান্না বসিয়ে দিই। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এবার আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তো দেখো আস্তে আস্তে মাছগুলো আমি উল্টাবো। এই দেখো এরকম হবে, বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজবো না। উল্টে নিই। তো দেখো আমি বাজারে গেছিলাম, এই দেখো আমি জামা পরে আছি এখনও। এসে বাজার থেকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। ছবিতে বললাম তো সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা। আর আমার যারা সাবস্ক্রাইব বন্ধুরা, যারা আমার দুই বন্ধুরা, তাদের অনেক 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 ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি তাদেরকেও অনেক ভালোবাসা জানাই। তো চলো আমি দেখো মাছটা এই যে ভাজছি, মাছ ভাজি। এবার আমি তুলে নেব মাছটা, কেন একটু কাঁচা কাঁচা রাখতে হয়, ইলিশ মাছ এরকম খেতে হয়। আমি বাজার থেকে এসেই মানে রান্না বসে দিয়েছি, জানি না ছেলে তো কাজে যাবে, নিয়ে যাবে, ওই জন্য সকালবেলা গেছি। আমি 6টার সময় গেছি। 6টার সময় গেলে, সকালবেলা তাড়াতাড়ি গেলে তবে কিন্তু কাঁটাতে মাছ ভালো পাওয়া যায়। কাঁটাতে যাওয়ার নিয়ম কিন্তু সকালে যেতে হয়। তা উঠেছি আমি 5টার সময় উঠেছি, 6টার সময় বেরিয়ে গেছি। তো চলো আমি রান্নাটা করি, আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তো দেখো আমি কিন্তু অল্প করে সর্ষের তেল দিয়েছিলাম, কত তেল বেরিয়েছে দেখো মাছে, ইলিশ মাছের তেল বেরিয়েছে। কিন্তু ওই তেলে আমি একটু বেগুন ভেজে নেবো, বেগুন দিয়ে করবো। দেখো তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা সেরা দিয়ে দিলাম কটা, আর একটু টমেটো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের কম আছে। একটু এটা ভেজে নেব। তো দেখো এবার একটু আদা দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেছে, ক্যামেরাটা আমার ঘোলা হয়ে গেছে। এবার আমি আমার মশলা টশলা দিয়ে, মশলা মানে কি ওই আদা, এবার জল ঢেলে দেবো। দেখো এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো আর মানে ওই যে বেগুন ঢেলে দিলাম। বলতে দেরি হয়ে যাচ্ছে। দেখো বেগুনগুলো এরকম ভেজে নিয়েছিলাম, এই যে এরকম ভেজেছি বেগুন। তোমরা বড় বড় বেগুন দিয়ে খেয়ে দেখো, ইলিশ মাছ হেভি টেস্ট। তো দেখো আমি 5 মিনিট চাপা দিয়েছিলাম, তো চাপাটা খুললাম। ও দেখো ঘোলা হয়ে যাচ্ছে। তো দেখো সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা, ইলিশ মাছটা, বেগুন দিয়ে ইলিশ।
দারুণ হয়েছে। আর এই যে এবার আমি ঢেলে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা, রেসিপিটা। তো তোমাদের ভালো লাগলে এরকম করে করে খেয়ে দেখো। আজকের মতন আসছি, টাটা। আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করছো না, আমি এত রান্না ছাড়ছি, আমার পাশে থেকো প্লিজ প্লিজ। আজকের মতন আসছি, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।